আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি ফোন অ্যান্ড পিসি টিপসের পক্ষ থেকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি অ্যান্ড্রয়েড সম্পর্কে। আজকের বিষয়টা হচ্ছে ইমো সম্পর্কে কিছু টুকিটাকি টিপস আপনাদের সাথে শেয়ার করব। যারা কম বোঝেন, ইমো সম্পর্কে একটু কম জ্ঞান রয়েছে তাদের জন্য আমার এই ইমো সম্পর্কে এই টিপস। তো যারা যারা জানেন তাদের জন্য আসলে ভিডিওটি না, যারা যারা কম বোঝেন ইমো সম্পর্কে তারা এই ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, প্রথমে আমার ইমোটি আমি ওপেন করছি। ইমোটি ওপেন করলাম। ইমো ওপেন করার পর এখানে দেখেন আমার এখানে দুইটি গ্রুপ অ্যাড হয়েছে। এই গ্রুপ কিভাবে অ্যাড করা যায় এবং কি গ্রুপ থেকে কিভাবে রিমুভ হওয়া যায় বা রিমুভ করা যায় আমার ইমো অ্যাকাউন্টটাকে। তো প্রথমে অ্যাডটি দেখাবো যে কিভাবে আমরা গ্রুপ অ্যাড করতে পারি। এখানে ক্লিক করে নিউ গ্রুপ ভিডিও কল, এখানে ক্লিক করে আমরা গ্রুপ অ্যাড করতে পারি। যাকে যাকে নিব এখান থেকে সিলেক্ট করে দিলেই গ্রুপটা অ্যাড হয়ে যাবে। তো অনেকে আছে যে গ্রুপে অ্যাড হয় নাই, কিন্তু তার এক ফ্রেন্ড তাকে অ্যাড করেছে এবং সারাদিন ফোন আসে এই ইমোর মধ্যে। তো ওই গ্রুপটাকে কিভাবে রিমুভ করব। তো জাস্ট এখানে ক্লিক করবো। দেখেন এখানে দুইটা গ্রুপ আছে, আমি এটাকে ক্লিক করব এখান থেকে এবং এই নামের উপর ক্লিক করব। যখনই এই গ্রুপের প্রোফাইলে যাব, এখানে দেখবেন তিনটে অপশন রয়েছে। এখানে ক্লিক করব, এখানে আছে লিভ, এখানে ক্লিক করলেই তারপর ইয়েস দেবেন। এখানে ক্লিক করলে আপনার গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছে। দেখেন এখানে কোনো গ্রুপ নেই। তো এটা আপনি ক্লিয়ার হিস্টোরি করে দিলে এটাও চলে যাবে। বন্ধুরা, এখন দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফ্রেন্ডকে অ্যাড করতে পারেন ইমোর মধ্যে কোনো নাম্বার সেভ ছাড়া। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অ্যাড ফ্রেন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাড বাই ফোন নাম্বার, তো এখানে জাস্ট ফোন নাম্বার লিখে অ্যাড করে দেবেন। ব্লকেড কন্ট্যাক্টগুলা কিভাবে আমরা আনব্লক করব বা কাউকে কিভাবে ব্লক করব, তার জন্য এখানে ক্লিক করতে হয়। ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর নিচে যাবেন। নিচে দেখবেন এখানে ব্লকেড কন্ট্যাক্ট, জাস্ট এখানে ক্লিক করলে আপনার যত সব ব্লকেড নাম্বার আছে সবগুলা দেখাবে। তো এখানে দেখানোর পর এখান থেকে আনব্লক করে দিতে পারেন। তো বন্ধুরা, এখন দেখাবো যে কিভাবে আমরা আমাদের ইমোর যে ক্যামেরাটা উপরে শর্টকাটে রাখতে পারি। অ্যাড ক্যামেরা অন হোম স্ক্রিন, জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার হোম স্ক্রিনে ক্যামেরাটা চলে যাবে। দেখেন এখানে ইমো ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। ডাইরেক্টলি এখান থেকে আপনারা ক্যামেরা দিয়ে ভিডিও করে ইমোতে ছেড়ে দিতে পারেন। তো এখন দেখাবো যদি ইমোতে কারো নাম্বার শু না করে, এখানে ক্লিক করার পর শু না করে ওই নাম্বারগুলো কিভাবে শু করাতে হয়। তো এখানে ক্লিক করব, আমি একটা কন্ট্যাক্ট নিচ্ছি এখান থেকে, তারপর তার প্রোফাইলে যাব ক্লিক করে। তো এখানে যদি কোনো নাম্বার শু না করে জাস্ট এখানে ডিলেট কন্ট্যাক্টে ক্লিক করবেন। ডিলেট কন্ট্যাক্ট ক্লিক করার পরে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আপনি যখন ব্যাগে যাবেন, দেখেন এখানে এরকম আসছে। এরকম আসার পর যখন আপনি তাকে একটি হাই লেখে মেসেজ দিবেন, হাই লেখে মেসেজ দেওয়ার পর সে যখন আবার রিপিট করবে, এই ফ্রেন্ডটা আপনাকে যখন রিপিট করবে তার নাম্বার সহ আপনার সামনে ইমোটা আসবে, তখনই আপনি তার নাম্বারটা কালেক্ট করতে পারেন। তো এখন দেখাবো বন্ধুরা কিভাবে আমরা ইমোর মধ্যে চ্যাটিং গ্রুপ করতে পারি। তো এখানে ক্রিয়েট চ্যাট গ্রুপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার চ্যাটিং গ্রুপ তৈরি করতে পারেন ইমোর মধ্যে। তো এখানে জাস্ট ক্লিক করে আপনার যে কটা বন্ধু আছে তাকে আপনি ইনভাইট করে আপনার চ্যাটিং এর মধ্যে আপনাদের বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা লেনদেন করতে পারেন। তো যাকে আপনি বেশি ফোন দেন, যার নাম্বারে বেশি কল করা হয়, তো তার নাম্বারটা কিভাবে হাতের কাছে রাখবেন, যেমন আপনার হোম স্ক্রিনে রাখবেন। ধরেন আমি এই নাম্বারটাকে বেশি আমি কল দিই, তো জাস্ট এখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবেন। আমি প্রোফাইলে যাচ্ছি, এই নাম্বারের প্রোফাইলে যাওয়ার পর এখানে শর্টকাটে ক্লিক করবেন। শর্টকাটে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এই নাম্বারটা এই জায়গায় এসে পড়েছে এবং যে কোনো সময় আপনি খুবই তাড়াতাড়ি তাকে ফোনটা দিতে পারেন। তো বন্ধুরা, এখন দেখাবো যে আপনার বন্ধুর সাথে কি কি ভিডিও বা কি কি ফটো লেনদেন হয়েছে ওইটা কিভাবে দেখবেন।
আমি যখন একটি কন্ট্যাক্ট নিচ্ছি, এখান থেকে এই কন্ট্যাক্ট নিলাম, নেওয়ার পর প্রোফাইলে গেলাম। এই পর্যন্ত তার সাথে কি কি ফটো লেনদেন করেছেন জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি তার সবকিছু দেখতে পাবেন, আপনার সাথে তার সাথে কি কি ফটো লেনদেন হয়েছে। তো আমি যেহেতু কোনো ফটো লেনদেন করিনি, এখানে শো করিনি। এখন দেখাবো বন্ধুরা যে কারোর সাথে কি কি চার্ট করেছেন, ওর সাথে যা যা চার্ট হয়েছে সবগুলা চার্ট আপনি ক্লিয়ার করে দিতে পারেন, বা কি কি লেখালেখি করেছেন তার সাথে সবকিছু কিভাবে ডিলিট করে দিবেন। জাস্ট এখানে ওর প্রোফাইলে যাবেন, যারটা আপনি ডিলিট করতে চান। ওর প্রোফাইলে যাওয়ার পর জাস্ট এখানে ডিলিট চার্ট হিস্টোরিতে ক্লিক করবেন, তারপরে ডিলিট করে দেবেন। আর আপনাদের কাছে আমি আরেকটি গোপন টিপস শেয়ার করতেছি যে যদি আপনার ইমোর মধ্যে কোনো এরকম কোনো কিছু আসে, ইমো টিম এরকম কোনো প্রোফাইল আসে, তাহলেই মনে করবেন যে আপনার এই ইমো অ্যাকাউন্টটা অন্য কোনো কম্পিউটারে চালানো হচ্ছে বা হ্যাক হয়েছে। এরকম কোনো যদি আপনার একটি কন্ট্যাক্ট আসে ইমো টিম এবং কোড নাম্বার সহ, ভেরিফিকেশন কোড নাম্বার সহ, তাহলেই মনে করবেন যে আপনার এই ইমো অ্যাকাউন্টটা কোনো কম্পিউটারে অন্য কেউ চালাচ্ছে। তো এটাকে আপনার ভালোভাবে মনে রাখবেন, আপনারা এটাকে দেখেও নেন যেন ভুল না হয়। কাউকে ভয়েস SMS কিভাবে পাঠাবেন? যে কাউকে ভয়েস SMS পাঠাতে পারেন, দেখেন এই কন্ট্যাক্টে গেলাম আমি। তো যাদের লাস্ট ভার্সনটা, লেটেস্ট ভার্সন আপনারা আপডেট দেন নাই, তারা লেটেস্ট ভার্সনটা আপডেট দিয়ে নেবেন, তারপরে আপনারা ভয়েস মেসেজ করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবেন এবং কথা বলে ছেড়ে দিবেন। তো এভাবে আপনারা ভয়েস SMS দিতে পারবেন। তারপর আপনার ইমোতে যদি কোনো কল আসে, যদি ভাইব্রেশন বা এরকম কোনো কিছু মানে সাউন্ড কমাতে বাড়াতে, ভাইব্রেশন এগুলো বন্ধ করতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে সেটিংয়ে যেতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ভাইব্রেশন বন্ধ করে দিতে পারবেন, লাইট বন্ধ করে দিতে পারেন, সাউন্ড বন্ধ করে দিতে, সবকিছু আপনার বন্ধ করে দিতে পারেন নোটিফিকেশনের। তো এখান থেকে আরও অন্যান্য ফিচার আছে, এগুলো বন্ধ করে দিতে পারেন। পপ আপ, সাউন্ড, লাইট, ভাইব্রেট, এগুলো আপনারা একটা একটা করে চেক করে আপনার মন মতো করে আপনারা বন্ধ করে দিতে পারেন। এখন দেখাবো যে আপনার ইমো অ্যাকাউন্টটাকে কিভাবে ডিলিট করতে পারেন। তো তার জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর নিচে যাবেন, ইমো অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে আছে ডিলিট ইউর অ্যাকাউন্ট। এখানে তিনটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার, আপনার প্রোফাইল পিকচার যদি চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারেন। এবং আপনার নেম, যদি আপনার নামটা, রিকোয়েস্টের নেম চেঞ্জ, আপনার নামটা যদি চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন। এবং আপনার পুরো অ্যাকাউন্টটাকে যদি আপনি ডিলিট করতে চান, তাহলে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ডিলিট ইউর অ্যাকাউন্ট। জাস্ট এখানে আপনার ফোন নাম্বার দিয়ে ডিলিট করে দিতে পারেন। তো আপনার ইমোটা পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। আপনার ইমোর বর্তমান ভার্সনটি কত ওটা দেখার জন্য আপনাকে কি করতে হবে? সেটিংয়ে যেতে হবে। এখান থেকে মেনুতে ক্লিক করবেন, তারপর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর একেবারে নিচে চলে যাবেন। নিচে গেলে এখানে দেখবেন যে আপনার ইমোর ভার্সনটি এখানে শো করছে 9.8। যদি আপনার লেটেস্ট ভার্সন না থাকে, ভয়েস চার্টটা আপনারা সেন্ড করতে পারবেন না। তো ভয়েস চার্ট যদি সেন্ড করতে চান, তাহলে লেটেস্ট ভার্সনটাই আপনাকে ডাউনলোড করতে হবে। এবং কোথা থেকে ডাউনলোড করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগল সার্চে গিয়ে লিখবেন ইমো এপিকে পিওর, ইমো এপিকে লেটেস্ট ভার্সন বা কোনো ভার্সনের নাম দিবেন 9.8। দেখেন 9.8 এপিকে ডাউনলোড অটোমেটিক লেখা আসলে এসেছে এখানে। তো এখান থেকে আপনারা 9.8টাকে ডাউনলোড করে নেবেন। দেখেন এই ভার্সনে একই। তো বন্ধুরা, এইভাবে আপনারা লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করতে পারেন। কিভাবে একটি নাম্বার ব্লক করবেন? তো আমি যখন একটি নাম্বার ব্লক করব এখান থেকে, তাহলে আমি যখন একটি নাম্বার নিচ্ছি, এটাকে আমি নিচ্ছি, এর প্রোফাইলে যাব। তো অনেকে আছে ব্লক করা বোঝে না, ব্লকে ডাইরেক্ট ক্লিক করলে ব্লক হয় না। ব্লক করার পর আরেকটি কাজ করতে হয়, এখানে ডিলিট কন্টাক্টে ক্লিক করবেন, তারপর ইয়েসে করবেন। ইয়েসে করার পর তারপর আপনাকে ব্লক করতে হবে। এটা হচ্ছে ব্লক করার সঠিক নিয়ম।
তো আমি সাজেস্ট করবো বন্ধুরা, যদি আপনারা ফোনটা বিক্রি করেন তখন আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে ফোনটা বিক্রি করে দেবেন এবং ফোনটা বিক্রি করার আগে সেটটাকে ফরম্যাট করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আমার টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।